আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল, যেটি এসেছিল কুমিল্লা বোর্ড 2024 সালে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, সেখান থেকে ক খ গ আমাদের নির্ণয় করতে বলতেছে। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রচুরক শ্রেণী উল্লেখপূর্বক তার মধ্যমান নির্ণয় করো, অর্থাৎ প্রচুরক শ্রেণী যেটা তার মধ্যমানটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এখানে প্রচুরক শ্রেণী কোনটা? যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক শ্রেণী। তো তুমি যদি এখানে ভালো করে খেয়াল করো, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 20, তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে 55 থেকে 59, এখানে সেটাই লিখলাম আমরা। এবার এটার মধ্যমান নির্ণয় করব। মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে এই নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। তো দেখো প্রচুরক শ্রেণীর হচ্ছে মধ্যমানটা হবে নিম্নসীমা 55, উচ্চসীমা 59, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে অ্যান্সার আসে 57। তার মানে এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান। ক নাম্বার সমাধান হয়ে গেল। এবার আসো খ নাম্বার। খ নাম্বার আমাদের বলতেছে যে মধ্যক নির্ণয় করে। এই যে উপাত্তটা দেওয়া আছে এই টেবিলের মধ্যে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এটার মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের একটা টেবিল তৈরি করতে হয় আগে। এই যে এটা হচ্ছে সেই টেবিলটা। এই টেবিলে তোমাকে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা প্রশ্নে যা যা দেওয়া আছে তা আমরা লিখে ফেলবো। প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে তা আমরা লিখে ফেলবো। এই যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নে যা দেওয়া আছে তা লিখে ফেলবো। আমরা এক্সট্রা শুধু ক্রমযোজিত গণসংখ্যাটা লিখবো। ক্রমযোজিত গণসংখ্যা লেখার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথম শ্রেণীতে গণসংখ্যা যেটা ক্রমযোজিত গণসংখ্যা সেটাই হবে। এরপর থেকে কোনাকুনি যোগ, 6 আর 10 যোগ করলে 16, 16 আর 12 যোগ করলে 28, 28 আর 20 যোগ করলে 48, 48 আর 8 যোগ করলে 56, 56 আর 4 যোগ করলে 60। তো এভাবে কোনাকুনি যোগ করে করে তুমি ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে ফেলবা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা হয়ে গেল। এখন আমরা যেহেতু মধ্যক নির্ণয় করতেছি, মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের আগে মধ্যক শ্রেণী কোনটা সেটা আমাদের বের করতে হবে। এখন কিভাবে আমরা মধ্যক শ্রেণী বের করতে পারি? মধ্যক শ্রেণী বের করতে হলে তোমাকে যে গণসংখ্যাগুলো আছে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের এখানে গণসংখ্যা হচ্ছে 60, এই 60 কে 2 দিয়ে ভাগ করবে। এই যে দেখো গণসংখ্যা সবগুলো যোগ করলে কত হয়? 60, যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়। তো এই n কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে হয় 30। এই 30তম পদটাই আমাদের মধ্যক, কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে 30তম পদটা কোথায় আছে। তো এটা খুঁজে পাওয়ার জন্য এই ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের লাগবে। ক্রমযোজিত গণসংখ্যা 6, মানে 1 থেকে 6তম পদ পর্যন্ত এই ঘরে মান আছে। 6 এর পরে শুরু হয় 7, 7 থেকে 16তম পদ পর্যন্ত এই ঘরে মান আছে। 16 এর পরে হবে 17, 17 থেকে 28তম পদ পর্যন্ত এই ঘরে মান আছে। 28 এর পর শুরু হয় 29, 29 থেকে 48তম পদ পর্যন্ত এই ঘরে মান আছে। আমরা খুঁজতেছি 30 কে, 30 কিন্তু এই ঘরে আছে। 29 থেকে 48 এর মধ্যেই কিন্তু 30 অবস্থিত। তার মানে আমাদের মধ্যক শ্রেণীটা হচ্ছে এই 55 থেকে 59, এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কত? 55 থেকে 59। আচ্ছা, বুঝলাম মধ্যক শ্রেণী 55 থেকে 59। এখন কি করব? এখন মধ্যকের সূত্রটা আমরা লিখব। মধ্যকের সূত্র আমরা জানি যে হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। মধ্যকের সূত্রটা লিখে ফেললাম। লেখার পরে এখন তোমার প্রশ্ন হচ্ছে L কি, fc কি, fm কি, সেগুলো আমি বলে দিচ্ছি। যেটা মধ্যক শ্রেণী নির্ণয় করলাম সেটার এই নিম্ন সীমাটা হচ্ছে তোমার L, এটাকে কি বলবো? এটা হচ্ছে L। আবার n/2 তো আমরা পেয়েই গেছি, মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ, যেটার মান হচ্ছে 30। এর পরবর্তীতে হচ্ছে এফসি। এফসি কি? এফসিটা হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের মধ্যক শ্রেণী এইটা, এটার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা, সেটার মান হচ্ছে এফসি। এফএম কি? এফএম হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যাটা হচ্ছে এফএম, মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে এফএম। এইচ কি? এইচ হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে আমরা এইচ পেয়ে যাই। 45 থেকে 40 বিয়োগ করলে এইচ হয়ে যাবে, তার মানে 5। এখন দেখো সবগুলোর মান আমি বসাই ফেললাম। এই যে এফএম এর মান 20 বসাইলাম, এফসি এর মান এই যে 28 বসাইলাম। এবার ক্যালকুলেশন করে দাও, 30 থেকে 28 বিয়োগ করলে 2, আর 5/20 জায়গায় 5/20, 2 আর 5 গুণ করে দিব, 5 দুগুণে 10, নিচে হচ্ছে 20, 10কে 20 দিয়ে ভাগ করলে হয় 0.5। এবার ক্যালকুলেট করে ফেলো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। এবার আসো আমরা আমাদের গ নাম্বার প্রশ্ন এবং এই সৃজনশীলের সর্বশেষ প্রশ্নে চলে আসি। এখানে বলা হচ্ছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো চলো বর্ণনা সহ আমরা প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করি। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলেও তোমাকে যে টেবিলটা দেওয়া আছে প্রশ্নে, এই টেবিলটা তোমাকে আঁকতে হবে প্রথমে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, আর মাঝখানে একটা কলাম করতে হবে যেটার নাম হচ্ছে শ্রেণীর মধ্যমান।
গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে। তো শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে এটা সবাই জানো, যে কোনো শ্রেণীর এই উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। সরি, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। তো এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। 40 যোগ 44 ভাগ 2, তাহলে দেখবা 42 হয়। 45 যোগ 49 ভাগ 2, 47 হয়। এইভাবে মধ্যমানগুলো আমরা বের করে ফেলবো। এবার তাহলে আমরা গ্রাফটা লিখতে পারবো। তো চলো গ্রাফটা কেমন হবে আমরা দেখি। এরকম একটা ছক কাগজে তুমি এই বরাবর একটা দাগ দিবা, যেটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, আর এই উলম্ব বরাবর একটা দাগ দিবা, যেটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষ যেটা, এই যে এক্স অক্ষ দেখতে পাচ্ছ, এই এক্স অক্ষ বরাবর আমরা মধ্যমানগুলো বসাবো, আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলো বসাবো। এখন মধ্যমানগুলো কি কি বসাবো? আমরা তো দেখতে পাচ্ছি আমাদের মধ্যমান কত, 42, 47, 52, 55, 62, 67। তো আমরা এখানে এক কাজ করব, সেটা হচ্ছে আমরা দুইটা মধ্যমান এক্সট্রা লিখবো। সেটা কি দেখো, 52 থেকে 5 কম কত, 47, 47 থেকে 5 কম 42, তার মানে 42 এর আগে যদি কোনোটা থাকতো সেটাও 5 কম হয়ে কত হইতো, 37। তার মানে প্রথম শ্রেণীর আগে কোনো শ্রেণী থাকলে সেটার মধ্যমান 37 হইতো, আর শেষ শ্রেণীর পরে যদি কোনো শ্রেণী থাকতো তাহলে সেটার মধ্যমান কত হইতো, তাহলে সেটার মধ্যমান হইতো এই যে 67 থেকে 5 বেশি 72 হইতো। এই দুইটা মধ্যমান তুমি এক্সট্রা লিখতে হবে। তো দেখো 37 আর 72, এই দুইটা তোমার মাথায় থাকতে হবে। কিভাবে এগুলো পাইছি বুঝতেই পারতেছো, 5 5 করে কমতেছে মানে উপরেরটা 5 কম হবে, নিচের দিকে 5 5 বাড়তেছে মানে নিচেরটা 5 বেশি হবে। এখন আমরা এক্স অক্ষ বরাবর যে মধ্যমানগুলো লিখবো সেটা 37 থেকে শুরু করব, শেষ করব 72-এ। তো দেখো আমরা সেটাই করলাম এখানে। তো এখানের মধ্যে আমরা এই যে দেখো 37 থেকে শুরু করে 72-এ শেষ করছি। তো প্রথমে 37 দিলাম। দেখো এক্স অক্ষের নাম দিব হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষের নাম দিব ওয়াই ও ওয়াই প্রাইম, আর এই বরাবর শ্রেণীর মধ্যমান ধরবো, এই বরাবর ঘন সংখ্যা ধরবো। এখন মধ্যমান 37 থেকে শুরু হবে, এখানে আমরা 5 ঘর গ্যাপ রেখে তারপর 37 একটা বিন্দু দিব, এরপর 5 ঘর পরে 42, 5 ঘর পরে 47, এইভাবে 72 পর্যন্ত আমরা বিন্দুগুলো দিয়ে নিব। আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলো বসাইতে হবে। আমাদের গণসংখ্যা 20 পর্যন্ত আছে, দেখি তো আমাদের গণসংখ্যা কত পর্যন্ত। এই যে দেখো সর্বোচ্চ গণসংখ্যা 20, তার মানে উপরের দিকে আমাদের 20টা ঘর লাগবে। তো এই যে দেখো উপরের দিকে আমরা এই 20 ঘর পর্যন্ত দাগ দিব, এটা হচ্ছে 0, তার 5 ঘর উপরে 5, 10, 15, 20, 20 ঘর পর্যন্ত আমরা দাগ দিয়ে নিব, মানে বিন্দুর নামগুলো লিখে নিব। এবার বিন্দুর মান বসানোর পালা। আমরা দেখতে পাচ্ছি মধ্যমান যখন 42, গণসংখ্যা তখন 6, তার মানে তোমাকে 42 বরাবর এই 6 ঘর উপরে বিন্দু দিতে হবে, এটা 6 ঘর উপরে বিন্দু। আবার 47 বরাবর এই 10 ঘর উপরে বিন্দু দিতে হবে, কারণ এই যে দেখো 47 বরাবর 10 আছে। সেম ভাবে এই সবগুলো বিন্দু দিয়ে নিবা। সবগুলো বিন্দু দেওয়ার পরে এবার তোমার কাজ হচ্ছে সবগুলো বিন্দু এখন যোগ করা। এই যে এই বিন্দু, এই যে এই বিন্দুর সাথে এটা যোগ, এটা যোগ, এটা যোগ, স্কেল দিয়ে যোগ করে ফেলবো। যোগ করার পরে তুমি দেখবা এই গ্রাফটা এখন এক্স অক্ষের সাথে মিলে নাই। এটাকে এক্স অক্ষের সাথে মিলানোর জন্য ওই যে শুরুতে তুমি একটা এক্সট্রা বের করছো, এটার সাথে সেটা যোগ করে দাও, শেষে যে একটা এক্সট্রা বের করছো এটার সাথে এটা যোগ করে দাও, তাহলেই কিন্তু আমাদের গণসংখ্যা বহুভুজটা নির্ণয় করা হয়ে গেল। তো আর এখানে দেখো একটা কাটা চিহ্ন আছে, এই কাটা চিহ্ন দিয়ে কি বোঝায় জানো? এই কাটা চিহ্ন দিয়ে বোঝায় এই ও বিন্দুর মান তো হচ্ছে 0, 0 থেকে 37 পর্যন্ত। এখানে তো আসলে 37টা ঘর নাই, দেখতে দেখা যায় 37টা ঘর আছে, নাই। তো এটা যে আছে, এটা যে ভ্যালিড, এটা বোঝানোর জন্য এটা কেটে দিতে হয়, এটা দিয়ে বোঝায় যে না, এটার মধ্যেই 37টা আছে। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এই গ্রাফটা অঙ্কন করতে হয়। এখানে লেখা আছে ছক কাগজে এক্স অক্ষ বরাবর, আমরা এখানে এক ঘরকে এক এক করে হিসাব করছি, অনেক সময় এক ঘরকে 2 করে হিসাব করা লাগে আর কি। যাই হোক, এখানে আমরা এক ঘরকে প্রতি ঘরকে এক একক ধরে শ্রেণীর মধ্যমান বসাইছি, ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে আমরা কি অঙ্কন করছি, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করছি। আর মূল বিন্দু থেকে 37 পর্যন্ত বুঝাতে আমরা এই ভাঙা চিহ্ন ব্যবহার করছি। এটা লিখে দিলে বর্ণনাটাও হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কুমিল্লা বোর্ড 24 সালের এই সৃজনশীল প্রশ্নটা। পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন আরো একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।